আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আতিকুল ইসলাম ইমন। আজকে আমি আপনাদেরকে পিক্সেল ল্যাবের বেসিক কিছু টুল সম্পর্কে ধারণা নেব। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা না বলতে নয়, যারা আমার চ্যানেল নতুন দর্শক করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এই প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমি আগে একটা কাজ করেছিলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে এরকম আসবে আপনার সামনে, আপনি উপরের টিরোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেই ফটোটির উপরে আপনি কাজ করতেছেন এই ফটোটি এখানে লোড করে নেবেন। টিরোটা ক্লিক করলাম, তারপর এখানে দেখেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি একটি অপশন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে আপনার ফাইলটা আপনার মেমোরি ফাইল শো হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে আবার টিরোটা আইকন আছে, এখানে আবার ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর নিচে যাবেন, তারপর দেখুন ফটোস আইকন আছে, ওইটার উপর ক্লিক করে দেবেন। আমি ফটোসের উপর ক্লিক করে দিলাম। তারপর আমি কিছু ফটো ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমি সেটা লোড করে নেব। আমি যে ফটোর উপর কাজ করতে সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ফটোটাকে ছোটো বড়ো করতে বলবে, আপনার ইচ্ছে করলে এটাকে ছোটো বড়ো করতে পারেন। আমি এটাকে ছোটো বড়ো করবো না, এটা অরিজিনাল যেটা আছে সেটাই রেখে দেবো। তারপর আপনার সামনে এরকম এখানে যে নিউ টেক্সট অপশনটি আছে এটা আপনার ডিলিট করে দেবেন প্রথমে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে এবং শেপের কাজ দেখাবো আজকে আমি আপনাদেরকে। তারপর এখানে আপনারা দেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন টেক্সট একটা অপশন আছে, এই যে দেখেন টেক্সট অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন টেক্সট এসে গেছে। তারপর এখানে এডিট যে অপশনটা আছে ওটার উপর ক্লিক করবেন। এখানে আমি যেটার উপর ক্লিক করতেছি। তারপর এখানে আপনার যা লিখতে চান সেটা এখানে লিখবেন। আমি এটা কেটে দিচ্ছি। আমি একটা টেক্সট কপি করে রেখেছি ওইটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনারা এতে যদি আপনাদের এখানে ক্লিক করেন, তারপর এদিকে একটু স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাবেন ফন্ট নামের একটা অপশন আছে, আপনারা হেভি ফন্ট লেখা, এই যে হেভি লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পিক্সেল অ্যাপে যে বাই ডিফল্টভাবে যে ফন্টগুলো অ্যাড করা থাকে এগুলো আপনার শো করবে। সো আমি এখানে কিছু ফন্ট অ্যাড করে রেখেছি, তার জন্য আমি চলে যাবো মাই ফন্টে গিয়ে এখান থেকে আমি এই ফন্টটা অ্যাড করবো, লাল সাল বোল্ড। এই ফন্টে আপনার পেয়ে যাবেন 2100 ফন্ট। ওয়েবসাইটে আপনার কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 2100 ফন্ট, তারপর এখানে গিয়ে এই ফন্টটি পেয়ে যাবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আমি যে লিখছি ওই লেখাটা তেমন বেশি সুন্দর হয়নি। তারপর এখানে দেখেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 3টা অপশন, এখান থেকে মাঝের যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করবেন। আমি লেখাটাকে একটু বড় করে নিতেছি। বড় করে নেওয়ার পর এখানে দেখেন আমার যে লেখাটা আছে ওইটা কিন্তু যে কাপড়ের সাথে মিলে গেছে। তার জন্য আমরা নিচে একটা ব্লার ইউজ করবো। তার জন্য এখানে আপনার উপরে যে প্লাস আইকন আছে ওইটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর এখানে দেখেন শেপ আইকন আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর প্রথমে আপনারা এখানে এটাকে শেপটাকে একটু বড় করে দিবেন। বড় করে এইভাবে বড় করবেন, এটা আপনাদের মাপ মতো এই টেক্সটটাকে, যেটা শেপটাতে ইমেজটার মধ্যস্থানে থাকে। তারপর একটু স্ক্রল করবেন, এখানে স্ক্রল না, এখানে এখানে দেখবেন রেডিয়াস লেখা আছে। রেডিয়াসটাকে আপনার একটু বাড়িয়ে দেবেন। এখানে দেখেন রেডিয়াস লেখা আছে, ওইটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। 4-5-এর মধ্যে রাখবেন, তাহলে একটু ভালো হয়। তারপর একটু স্ক্রল করবেন, এখানে দেখেন অপাসিটিটা আপনারা কমিয়ে দেবেন। অপাসিটিটা কমিয়ে একেবারে 0 করে দেবেন। তারপর এখানে একটু দেখেন, এখানে দেখবেন স্ট্রোক অপশন আছে, যে এখানে স্ট্রোক। তারপর এখানে একটু হালকা এখানে 1 বা 2 রাখার। তারপর নিচে একটু যাবেন, একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন স্ট্রোক নামের একটা অপশন আছে। আমি আবার খুঁজে বের করে নিচ্ছি, একটু প্রবলেম হয়েছে। তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার এখানে দেখবেন যে স্ট্রোক উইথ লেখা আছে, ওইটা আপনারা 1 রাখবেন। এখানে 1 রাখলে বেশি ভালো হয়, আপনার ডিজাইনটা সুন্দর দেখাবে। তো আমি 1 রাখছি, রেখে এখানে ঠিক চিহ্নের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর আবার এখানে আপনারা এটাকে এই লেখাগুলোকে লক করে দেবেন, তা নাহলে এগুলো লড়াচড়া করবে। তো আমি এগুলোকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আপনারা আবার এখানে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে আবার শেপে যাবেন। শেপে যাওয়ার পর
তো আপনার রেডি আছে, এই রেডিয়াস এটাকে আবার বড় করবেন, একটু বড় করে নিচ্ছি এটাকে আমি আবার এই রেডিয়াসটা অনুযায়ী বড় করে নিচ্ছি। এটাকে বড় করার পর আবার রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবেন। চেষ্টা করবেন যে পিছনের যে আপনারা যে চতুর্ভুজটা দিয়েছেন ওইটার সমান রাখার জন্য। তারপর এখান থেকে একটু নিচে যাবেন, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আপনাদের এখানে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করবেন। গ্রেডিয়েন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এখানে তো আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা দুইটা এখানে দেখছেন, এখানে একটা অপশন আছে, এখানে একটা ত্রিভুজের মতো আছে। তারপর আপনারা প্রথমে এই ত্রিভুজটার উপর ক্লিক করবেন একটা, এখানের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর প্রথমটাকে এখানে রাখবেন আর দুইটাকে এইদিকে নিয়ে নেবেন। দুইটাকে এইদিকে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এইখানে আছেন এই ত্রিভুজটার উপর ক্লিক করুন, তারপর এই ত্রিভুজটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে এখানে রাখবেন, তারপর এই দুইটাকে আবার এখানে রাখবেন। আর এখানে আপনার কালারটা যেমন চাই ওইটা দিতে পারবেন। তো আমি এখানে একটু কালো রাখতে চাই, আমি একটু এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা আপনার যে ছবিটা লোড করেছেন ওইটা থেকে কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এটার উপর ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা একটু নিয়ে নিচ্ছি, তারপর আবার টিকে ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেছে, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার ব্লাডটা অলরেডি রেডি হয়ে গেছে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন ব্লাডটা দেখেন লেখাটার উপর কিন্তু ব্লাডটা চলে আসছে। আর এখন এই ব্লাডটা লেখাটার পিছনে নেওয়ার জন্য আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করে এখানে লেয়ারের উপর ক্লিক করবেন। যেখানে লেয়ার অপশন আছে এখানে উপর ক্লিক করবেন। লেয়ার অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখেন যে দুইটা ডট ডট দেওয়া আছে, ওইটার উপর লং প্রেস করে ধরবেন। লং প্রেস করে ধরার পর একটু নিচে আনবেন, এখানে নিচে নিয়ে পরে এখানে ছেড়ে দেবেন। আর দেখেন এখানে দেখেন ওইটা যে ব্লাডটা কিন্তু আমার লেখাটার নিচে চলে গেছে। এখন একটু লেখাটাকে আর একটু উপরে তুলতে হবে, এখানে মনে হচ্ছে। তো আমি লেখাটার উপর আবার ক্লিক করতেছি আর এই ব্লাডটাকে আবার লক করে দিতেছি যাতে এটা লড়াচড়া না করে। তারপর এখানে আবার লেয়ারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে এখানে চলে যাবেন একটু, তারপর এখানে ক্লিক করবেন, পজিশন লেখা আছে, তারপর এখান থেকে আপনারা একটু উপরে তুলবেন। উপরে তোলার পর আবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এখন যদি আপনারা এই টেক্সটটাকে কালার করতে চান তাহলে এই লেখাটার উপর আগে এখান থেকে লেখাটাকে এখান থেকে আনলক করে নেবেন, তা যাতে সুবিধা হয়। আর এখানে আনলক না করে ওখান থেকে সিলেক্ট করতে পারবেন, এগুলোর উপর ক্লিক করে এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি লেখাটাকে এডিট করবো, তার জন্য লেখাটার উপর ক্লিক করতেছি। এখানে বুঝবেন কীভাবে আপনার লেখাটা সিলেক্ট হচ্ছে। এখানে থেকে নীল কালার, একটা এখানে নীল কালার হবে, যেটার উপর আপনি ক্লিক করবেন ওইটার উপরে ওইটা নিচে নীল কালার হবে। এখানে ব্লাডের উপর ক্লিক করলাম, দেখেন নীল কালার হয়ে গেছে। আমি লেখাটাকে এডিট করবো, এই জন্য লেখাটার উপর ক্লিক করতেছি, দেখেন এখানে নীল কালার হয়ে গেছে। এখন আমি লেখাটা কালার চেঞ্জ করবো, তার জন্য এখান থেকে একটু এদিকে যাব, যাওয়ার পর এখানে দেখেন যে কালার অপশন আছে, যে এখানে কালার অপশন আছে ওটার উপর ক্লিক করবো। ওটার উপর ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনারা এখান থেকে আপনারা যে যতটুকু কালার করতে চান অতটুকু সিলেক্ট করে, যদি আমি এতটুকু সিলেক্ট করি তারপর এখানে কালো কালার দিন, দেখেন পৃথিবীর শুধু এখানে সিলেক্ট করে কালো কালার উপর ক্লিক করছি, দেখেন শুধু অতটুকু কালো কালার হয়ে গেছে। তো আমি পুরো সবটা করবো না, এখানে প্রথম লাইনটা কালার রাখবো, দ্বিতীয় লাইনটা অন্য কালার রাখবো। তো আমি এখানে একটু কাটালি কালার রাখবো, কাটালি কালারটা ভালো হয় না, দেখি আচ্ছা আমি কালারটা একটু ম্যাচ করে নিচ্ছি একটু। সো এখন হচ্ছে আমাদের যে ইমেজটা তৈরি করলাম ওইটা সেভ করার পালা। সো আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা কিন্তু ইউটিউবে যে থাম্বনেল আছে ওইটা বানাতে পারবেন, তাছাড়া সোশ্যাল মিডিয়ার যে কভার ব্যানার আর্ট ওইগুলো তৈরি করতে পারবেন। আর এগুলোর সাইজ নিয়ে আপনারা অনেক সময় টেনশনে পড়ে যান, তার জন্য আপনারা এখানে সাইজগুলো দেখার জন্য এখানে কিছুটা ক্লিক করবেন। কিছুটা ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজ নামের একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কাস্টম একটা অপশন আছে, ওটার উপর ক্লিক করলে এখানে দেখেন কাস্টমার ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল সব কিছু, ফেসবুক কভার আর্ট সব কিছু এখানে আছে। আপনারা যেটা তৈরি করতেছেন ওইটার উপর ক্লিক করে আপনার মনের মতো ডিজাইন করে নেবেন। তাছাড়া যদি কোনো কিছু না বোঝেন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা আমাদের গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে তাদেরকে আপনারা SMS করবেন, তারা আপনাদেরকে রিপ্লাই দিবে। তারপর এটাকে সেভ করার জন্য এখানে দেখেন ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ এস প্রজেক্ট, একটা সেভ এস ইমেজ। তো প্রথমে আমি সেভ এস ইমেজের যে অপশনটা আছে ওইটা দেখাই, ওইটার উপর ক্লিক করার পর এখানে আপনারা কাস্টমারের উপর ক্লিক করবেন। কাস্টমারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আলট্রা একটা অপশন আছে আর ভেরি হাই ওই অপশনটা আছে। তো আপনারা সবসময় আলট্রাটা সিলেক্ট করবেন। আমি আলট্রাটা সিলেক্ট করতেছি, আলট্রাটা সিলেক্ট করার পর এখানে দেখেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে উপর ক্লিক করে দেখেন এখন আমাদের যে এই পিকটা আমাদের তারপর এই পিকটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন দেখাবো সেভ এস প্রজেক্টের যে অপশনটা ছিল ওইটা। সেভ এস প্রজেক্টটা মূলত হচ্ছে আপনারা যদি এই ইমেজের PLP ফাইলটা কারোর সাথে শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনারা সেভ এস প্রজেক্টের উপর ক্লিক করবেন।
প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে প্রজেক্ট নাম দিবেন। যেহেতু আমি এটা লিখলাম, আচ্ছা এখানে আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেমন এখানে আমি স্ট্যাটাস লিখে দিলাম স্ট্যাটাস। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু আপনার প্রজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে, পিএলপি ফাইল হিসেবে শেয়ার হয়ে যাবে। এখন এটাকে কীভাবে অন্য কাছে শেয়ার করবেন তার জন্য আবার ভিডিওটা ক্লিক করবেন। ভিডিওটা ক্লিক করার পর এখানে দেখেন ওপেন পিএলপি ফাইল নামের একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এইমাত্র আমি যে পিএলপি ফাইলটা সেভ করলাম এটা এখানে আছে। তো আপনারা এখানে দেখেন শেয়ার আইকন আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনার ফেসবুক ড্রাইভ সব কিছু আপনার সামনে আসবে, নিচে শো করবে। শেয়ার আইকনে ক্লিক করলাম, সরি ওইটা ফাইলে সেভ হয়ে গেছে, তার জন্য আমি একটু এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে দেওয়ার পর আপনারা আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে ওইটার ভিতরে প্রবেশ করবেন। তো আমার ফোনে ফাইল ম্যানেজার ওইটার ভিতরে আমি প্রবেশ করলাম। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর একটু নিচে স্ক্রল করুন। স্ক্রল করার পর আপনার যে ফোন যে ইন্টারনাল স্টোরেজ আছে ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচে চলে যাবেন। এখান থেকে নিচে চলে যাওয়ার পর এখান থেকে পিক্সেল ল্যাব নামের একটা ফাইল আছে, ওইটার উপর ক্লিক করবেন। ওইটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, আমি এই যে দেখেন এখানে দেখেন যে স্ট্যাটাস পিএলপি যেটা আমি সেভ করছিলাম ওইটা। তারপর এটাকে আপনারা ড্রাইভে অথবা জিপ ফাইল সেই পাসওয়ার্ড দিয়ে আপনার যে গুগল ড্রাইভ আছে ওইটার মধ্যে আপলোড করে অন্যকে লিঙ্ক পাঠিয়ে শেয়ার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যারা এতক্ষণ আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।